প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান। আলোচনা করছি গাণিতিক যুক্তি বিচার অধ্যায় হতে। প্রথমে দেখো, আমাদের অনেক সময় প্রশ্ন আকারে যে গাণিতিক যুক্তি অঙ্কগুলো আসে, সেগুলোর ক্ষেত্রে দুটি বাক্যের মাঝখানে কনজাংশন বসে। কনজাংশনের চিহ্নটা এটা এবং কোনো বাক্যে যদি এবং থাকে তাহলে কনজাংশন বসে, যদি তবে থাকলে কন্ডিশনাল বসে। অতএব সুতরাং এটা থাকলেও কন্ডিশনাল বসে, হয় অথবা থাকলে ডিসজাংশন বসে। আরও কিছু নিয়ম আছে, যেমন নেগেশন, এই চিহ্নটা হচ্ছে নেগেশন, নাকরণ বা বিপরীতকরণ। আর কনজাংশন, এই চিহ্নটা কনজাংশন। যদি দুটি বাক্য সত্য হলে কেবলমাত্র সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। আবার ডিসজাংশনের ক্ষেত্রে হচ্ছে এটা ডিসজাংশনের চিহ্ন, দুটি বাক্য মিথ্যা হলে কেবলমাত্র ফলাফল মিথ্যা হবে, অন্যথায় সত্য হবে। কন্ডিশনালের নিয়ম হচ্ছে, যদি প্রথম বাক্য সত্য হয় এবং দ্বিতীয় বাক্য মিথ্যা হয় তাহলে উহাদের ফলাফল মিথ্যা হবে। আর বাইকন্ডিশনাল হচ্ছে, উভয় বাক্য একই হলে সত্য হবে, অন্যথায় মিথ্যা হবে। এখানে দেখো কিছু নিয়ম দেওয়া আছে। এখানে আমরা দিয়েছি পি কিউ। পি যদি দুইটা উপাদান থাকে তাহলে হবে টিটি এফ এফ, আর কিউ হচ্ছে টিএফ টিএফ। এখানে নেগেশন পি, তার মানে পি এর বিপরীত, তার মানে টির পরিবর্তে হবে এফ, টির পরিবর্তে এফ, এফের পরিবর্তে টি, এফের পরিবর্তে টি। নেগেশন কিউ একই। আর কনজাংশন যদি হয়, কনজাংশন হচ্ছে দুটি বাক্য টি হলেই ফলাফল টি হবে, তাহলে এইটা আর এটা টি হওয়ার কারণে ফলাফল টি হয়েছে, অন্যথায় এফ। দেখো এখানে টি এফ দুইটা ভিন্ন বাক্য, এটাও দুইটা ভিন্ন বাক্য, এখানে এফ এফ আছে, এটাও এফ হবে। আর ডিসজাংশনের কাজ হচ্ছে, দুটি বাক্য যদি এফ হয়, অর্থাৎ এটাও এফ এটাও এফ, তাহলে ফলাফল এফ হবে, অন্যথায় টি। এই যে এখানে টি, এটা টি হয়ে গেল, টি এফ এটাও টি, এফ টি এটাও টি। আর কন্ডিশনাল হচ্ছে, প্রথম বাক্য টি, পরের বাক্য এফ, এরকম একটা বাক্য রয়েছে টি এফ, তাহলে এটা ফলাফল এফ হবে, আর বাকিগুলো টি হবে। একটি প্রশ্ন, দেখাও যে নেগেশন পি বাই কন্ডিশনাল কিউ এবং পি কনজাংশন নেগেশন কিউ, ডিসজাংশন কিউ কনজাংশন নেগেশন পি উক্তিদ্বয় যৌক্তিকভাবে সমতুল্য, অর্থাৎ দুটির সত্যতা মান একই। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখানে পি কিউ আগে লিখে নিতে হবে, তারপরে পি বাই কন্ডিশনাল কিউ এটা লিখে নিলাম, নেগেশন পি বাই কন্ডিশনাল কিউ এটাও লিখে নিলাম। এখন আবার নেগেশন কিউ পি কনজাংশন নেগেশন কিউ এটা লিখে নিলাম, আবার নেগেশন পি কিউ কনজাংশন নেগেশন পি এটা লিখে নিলাম, আর এই দুটার মাঝে ডিসজাংশন আছে, এটা লিখে নিলাম। এখন দেখো পি কিউ এটা হচ্ছে টিটি এফ এফ, এটা ফিক্সড, আর টিএফ টিএফ। এখন পি বাই কন্ডিশনাল কিউ এটা হচ্ছে পি প্রথমে টি এবং এফ থাকলে ফলাফল এফ হবে, অন্যথায় টি হবে, তাহলে এটা শুধু এফ, এটাও বাই কন্ডিশনালের টি এফ, এই দুটো যদি একই থাকে তাহলে টি হয়, এই যে একই আছে টি হয়েছে, বাকিগুলো এফ হয়েছে। এবার নেগেশন হচ্ছে এটার বিপরীত, এটা তাহলে টির পরিবর্তে হবে এফ, এফের পরিবর্তে টি, এফের পরিবর্তে টি, টির পরিবর্তে এফ। আবার নেগেশন কিউ হচ্ছে কিউ এর বিপরীত, দেখো কিউ আছে টি, এটা এফ হয়ে গেল, এফ আছে টি, টি আছে এফ হয়েছে, এফ আছে টি। এবার এইটা এবং অর্থাৎ পির সাথে নেগেশন কিউ কনজাংশন করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 1 নাম্বার ও 5 নাম্বার। কনজাংশনের কাজ 1 আর 5-এর মধ্যে দেখতে হবে যে কনজাংশনের কাছে উভয় বাক্য টি হলে ফলাফল টি, এখানে এইটা আর এটা টি রয়েছে, তাহলে ফলাফল টি, বাকিগুলো এফ। আবার নেগেশন পি হচ্ছে পি এর বিপরীত, 1 নাম্বারের বিপরীত হচ্ছে এটা। এখন আমাদের 7, এখানে দেখো এখানে আছে এই কিউ কনজাংশন নেগেশন পি, এটা হচ্ছে কিউ হচ্ছে আমাদের 2 নাম্বার, আর নেগেশন পি হচ্ছে 7 নাম্বার, এর মাঝখানে কনজাংশনের কাজ কিন্তু দুটি ফলাফল টি হলেই ফলাফল টি, অন্যথায় এফ। এখন দেখি কিউ এর সাথে তুলনা করতে হবে কিউ, এখানে একটা টি আছে কিউ, এই যে টি, তাহলে ফলাফল টি হবে, বাকিগুলো এফ হবে। আর এখন হচ্ছে লাস্টেরটা হচ্ছে 6 এবং 7 এর মধ্যে ডিসজাংশন, 6 এবং 8
ডিসজাংশন। এখানে দেখতে হবে যে উভয় বাক্য এফ হলেই ফলাফল এফ, এটা এফ, এখানে এটাও এফ, এই দুইটা বাক্য এফ আছে, তাহলে এটা এফ, অন্যথায় টি। এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আমরা এটা তুলনা করব। এখন তুলনা করতে 4 নাম্বার কলাম ও 9 নাম্বার কলাম, এই দুটি কলামের সত্যতা মান একই। সেই কারণে বলা হয় যে একই থাকার কারণে যে উপরের সত্যক সারণী হতে এটি স্পষ্ট যে নেগেশন পি বাই কন্ডিশনাল কিউ এবং পি কনজাংশন নেগেশন কিউ ডিসজাংশন কিউ কনজাংশন নেগেশন পি এর সত্যতা মান একই, ফলে তারা যৌক্তিকভাবে সমতুল্য, ফলে এই রেজাল্ট আসছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। একটি প্রশ্ন, প্রমাণ করো যে পি কনজাংশন কিউ ডিসজাংশন আর ইকুইভ্যালেন্ট পি কনজাংশন কিউ ডিসজাংশন পি কনজাংশন আর এই দুইটা সমতুল্য। অথবা এইভাবে আসতে পারে পি কনজাংশন কিউ ডিসজাংশন আর বাই কন্ডিশনাল আকারে এটা থাকবে, অথবা এরকম আকারে থাকতে পারে, এই চিহ্নটা বাই কন্ডিশনালের চিহ্ন, অথবা যদি পি কিউ এবং আর যে কোনো তিনটে উক্তি হয় তবে প্রমাণ করো যে এরকম আকারে যৌক্তিকভাবে উক্তিটি শতসত্য। তাহলে এটা প্রমাণ করার জন্যে তাহলে আমাদের প্রথম দিকে আমরা ঠিক এই জিনিসগুলো লিখে নিব। অর্থাৎ এখানে দেখো পি কিউ আর, তারপরে আছে কিউ কনজাংশন ডিসজাংশন আর, পি কনজাংশন কিউ ডিসজাংশন আর, তারপর লিখবো আবার পি কনজাংশন কিউ, পি কনজাংশন আর, আবার পি কনজাংশন কিউ ডিসজাংশন পি কনজাংশন আর, এভাবে লিখে নিলাম। এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে এটা লেখার পরে পি কিউ আর এটা কিন্তু ফিক্সড, পির মান হচ্ছে 4টা টি 4টা এফ, কিউ এর মানও 2টা টি 2টা এফ 2টা টি 2টা এফ, আর আর এর মান হচ্ছে টিএফ 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 টিএফ, এভাবে এ পর্যন্ত হবে। এবার ডিসজাংশনের কাজ হচ্ছে উভয় বাক্য এফ হলেই ফলাফল এফ হবে। তাহলে দেখি উভয় বাক্য এফ আছে কিনা, এফ আছে, এটা এফ, তাহলে ফলাফল এফ হবে। আবার দেখি এখানে এটার এফ, এটা ফলাফল এফ, অন্যথায় টি, বাকিগুলো সবগুলো টি হয়েছে। এবার 5 নাম্বার হচ্ছে 5 নাম্বার যে কলামটা সেটা হচ্ছে পি এর সাথে তুলনা করতে হচ্ছে 4 নাম্বার, মাঝখানে হচ্ছে কনজাংশন। কনজাংশনের কাজ হচ্ছে দুটি বাক্য টি হলেই ফলাফল টি, এইটা টি এটাও টি, তাহলে ফলাফল টি, এটা টি এটাও টি, ফলাফল টি, টি এবং টি ফলাফল টি, বাকিগুলো আর এরকম না থাকার কারণে বাকি সবগুলো এফ হয়েছে। এখন আবার তুলনা করতে হবে পি কনজাংশন কিউ, তার মানে এটা হচ্ছে 1 এবং 2। কনজাংশনের কাজ কিন্তু দুটি বাক্য টি হলে ফলাফল টি হবে, তাহলে দেখতে পাচ্ছি এটা আর এটা টি টি, তাহলে এখানে ফলাফল টি, এখান থেকে এটা ফলাফল টি, বাকি এখানে এরকম আর নেই, বাকি সবগুলো এফ। অনুরূপভাবে আবার পি কনজাংশন আর, তাহলে হচ্ছে 1 এবং 3-এর সাথে তুলনা করতে হবে, মাঝখানে কনজাংশন টি টি, তাহলে ফলাফল টি, টি 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 ফলাফল টি, আর না থাকার কারণে বাকিগুলো সবগুলো এফ হয়েছে। এবার ডিসজাংশন হচ্ছে 6 এবং 7-এর মধ্যে ডিসজাংশনের কাজ হচ্ছে উভয় বাক্য এফ হলেই ফলাফল এফ, এটা আর এটা এফ আছে, তাহলে ফলাফল এফ হবে, এটা এবং এটা এফ আছে, ফলাফল এফ, এটা আর এটা সবগুলো ফলাফল এফ হয়েছে। এখন লক্ষ্য করে দেখছি যে 5 নাম্বার এবং 8 নাম্বার দুইটাই সমান, এই কারণে বলা হচ্ছে যে একই সত্যতা মান। এই কারণে বলা হচ্ছে যে উপরের সত্যক সারণী হতে এটি স্পষ্ট যে পি কনজাংশন কিউ ডিসজাংশন আর ও পি কনজাংশন কিউ ডিসজাংশন পি কনজাংশন আর এর সত্যতা মান একই, ফলে এটি যৌক্তিকভাবে সমতুল্য। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আরেকটি নতুন একটি প্রশ্ন, গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে ডা মর্গানের সূত্রসমূহের একটির সাধারণীকৃত আকার। এটা হচ্ছে যে ইন্টারসেকশন আই ইকুয়াল 1 to n এআই, তার পুরোটার উপরে বার চিহ্ন আছে, সমান ইউনিয়ন আই ইকুয়াল 1 to n এআই এর উপরে বার চিহ্ন রয়েছে। প্রমাণ প্রমাণ করতে হবে যেখানে a1 a2 an সার্বিক সেট ইউ, এটা হচ্ছে বড় হাতের ইউ, হ্যাঁ, এই ইউ এর উপসেট এবং
n এর মান মানে এর সংখ্যা 2 এর থেকে বড় অথবা 2 এর সমান। তাহলে এটা আমরা গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী প্রয়োগ করব। মনে করি pn মানে প্রস্তাবনা n, সেটা হচ্ছে যে এটা আমরা ধরে নিচ্ছি, তাহলে এটা প্রমাণ করতে হবে গাণিতিক আরোহ পদ্ধতি অনুযায়ী। অর্থাৎ এটা হচ্ছে a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ডট ডট যেতে যেতে ইন্টারসেকশন an পর্যন্ত যাবে। আর এটা হচ্ছে a1 এর উপর বার, প্রতিটার উপরে বার, a2 এর উপরে বার, a3 এর উপরে বার, an এর উপরে বার। আমরা a3 পর্যন্ত লিখিনি, এখানে প্রতিটার পরেই আবার ইউনিয়ন চিহ্ন হবে এটা। তাহলে এখন দেখো এটা প্রমাণের জন্য এখানে প্রথমে দুইটা নিচ্ছি, a1 a2 a1 ইন্টারসেকশন a2 উপরে বার চিহ্ন। বার হচ্ছে কমপ্লিমেন্ট বা পূরক, x such that x belongs to a1 intersection a2 হোল বার। হোল বার এটা যদি আমরা বার উঠাই দিই তাহলে x এর বিলংস টু না হয়ে হবে x নট বিলংস টু, অর্থাৎ ডাজ নট বিলংস টু। তাহলে আমরা বার উঠাই দিলাম, x ডাজ নট বিলংস টু a1 ইন্টারসেকশন a2। এখন এই ইন্টারসেকশনের কাজ কিন্তু এবং ছিল, কিন্তু এটা নট হয়ে যাওয়ার কারণে এবংটা বাদ দিয়ে অথবা হচ্ছে। তাহলে অথবা কত বলো তো, x such that x not belongs to a1 অথবা x not belongs to a2। এখন আবার এই নট বিলংস টু বাদ দিলে হবে, উপরে আবার বার চিহ্ন হবে, বারের মাধ্যমে অথবা। আর অথবার কাজ হচ্ছে ইউনিয়ন, এই যে এখানে ইউনিয়ন হয়ে গেল। তাহলে আমরা পাচ্ছি a1 বার ইউনিয়ন a2। অর্থাৎ এটাকে ইচ্ছা করলে একটা লাইন বাড়িয়ে আমরা এভাবে লিখতে পারি, এটা সমান এখানে লিখলাম, এটা সমান হচ্ছে a1, এটা আমরা পাচ্ছি, অর্থাৎ a1 বার ইউনিয়ন a2 বার। তার মানে এটার থেকে আমরা এরকম পাচ্ছি, অর্থাৎ p of 2 সত্য, অর্থাৎ দুইটি উপাদানের জন্য এটি সত্য হলো। এখন ধরে নিব যে k সংখ্যক উপাদানের জন্য সত্য, তাহলে সেই ক্ষেত্রে n এর পরিবর্তে আমরা লিখেছি k, অর্থাৎ i ইন্টারসেকশন i 1 to k ai হোল বার সমান ইউনিয়ন i ইকুয়াল 1 to k ai বার। তাহলে দেখো এখানে k এর পরিবর্তে যদি আমি k প্লাস 1 মানে একটা পদ বাড়িয়ে নিই, তাহলে এখানে হবে i ইকুয়াল 1 to k প্লাস 1 ai। সেক্ষেত্রে i ইকুয়াল 1 to k পর্যন্ত নিচ্ছি, আর শেষের পদটা হচ্ছে k প্লাস 1, এইভাবে আলাদা করে লিখলাম। আমরা দুইটা উপাদানের ক্ষেত্রে দেখেছি যে ইউনিয়ন ইন্টারসেকশন থাকলে ইউনিয়ন হয়ে যায়। তাহলে দেখো যে ইউনিয়ন হয়ে যায়, এখানে দেখো যে আমরা আগে পেয়েছি যে ইন্টারসেকশন থাকার কারণে ইউনিয়ন হয়ে গেছিলো, এটাও ঠিক এরকম ইউনিয়ন হয়ে গেছে এরকম। আর এইটুকুর মান কিন্তু আমরা পেয়েছি, এটা আমরা এই যে এখানে ধরেছি যে i ইকুয়াল 1 to ইউনিয়ন i ইকুয়াল 1 to k ai বার, এটা এরকম হচ্ছে। এখন যদি এই পুরোটাকে লিখি তাহলে এটা ইউনিয়ন i ইকুয়াল 1 to k প্লাস 1 লেখা যায়, কত এরকম লেখা যায়। হ্যাঁ, অতএব ইউনিয়ন ইন্টারসেকশন i ইকুয়াল 1 to k প্লাস 1 ai হোল বার সমান i ইকুয়াল ইউনিয়ন i ইকুয়াল 1 to k প্লাস 1 ai উপরে বার। অতএব p অফ k প্লাস 1 সত্য। অতএব গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে পাই ইন্টারসেকশন i ইকুয়াল 1 to n ai হোল বার সমান ইউনিয়ন i ইকুয়াল 1 to n ai তার উপরে বার, প্রমাণিত। আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এখানে এই প্রশ্নের আলোকে আমরা পর্যায়ক্রমে প্রমাণ করে এই পর্যন্ত পেয়েছি গাণিতিক আরোহ পদ্ধতি অনুসারে। এখান থেকে আমরা আবার এই পর্যন্ত পেয়েছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।